আসসালামু আলাইকুম গাইস, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি আমার জন্য খুবই স্পেশাল বলছি আমরা যারা একসাথে দাখিল পরীক্ষা শেষ করেছি। আজকে ট্যুরটা মূলত তাদেরকে নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কাপ্তাই যাওয়ার জন্য আমরা প্রথমে চলে গেলাম বড়তরাট বাস টার্মিনালে। ওইখান থেকে আমরা সোজা চলে গেলাম লিচু বাগানে গিয়ে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নাস্তা পানি করে তারপরে চলে গেলাম বাজারে গিয়েছি, যেহেতু আজকে আমরা ক্যাম্পিং করব সিদ্ধান্ত করেছি, সেজন্য আমরা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। আমাদের এই ট্যুরে কিন্তু আমাদের সকল ক্লাসমেটকে আমরা আনতে পারিনি। অনেকে কিন্তু চট্টগ্রামের বাইরে থাকে এবং অনেকে দেশের বাইরে। যার যার জীবনের ব্যস্ততার কারণে হয়তো সবাই আসতে পারেনি। তবে আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করেছি এবং খুব সুন্দরভাবে সময়টাকে স্পেন্ড করতে পেরেছি। মহান আল্লাহ তাআলা যদি সেই সুযোগটা দিত যে আমি ইচ্ছে করলেই আমার অতীতে ফিরে যেতে পারবো একবার হলো, তাহলে আমি অবশ্যই চলে যেতাম আমার বন্ধুদের সাথে সে অতীতের সময় কাটানোর স্মৃতিগুলো বুকে নিয়ে। যাদেরকে ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই হলো আমাদের ক্লাসমেট, আমরা বন্ধু, এক একজন এক একভাবে সেটেল হওয়ার জন্য চেষ্টা করছেন। দোয়া করবেন যেন সবাই জীবনের সফলতা অর্জন করতে পারে এবং আমিও যেন খুব সুন্দরভাবে নিজের জীবনকে গুছিয়ে তুলতে পারি। অবশেষে আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থানে। তো আমাদের যেহেতু একটি রাত এখানে থাকার প্ল্যান ছিল, সেজন্য আমরা একটি রিসোর্ট ভাড়া করেছিলাম। রিসোর্টের নাম ছিল কর্ণফুলী ইকো প্লেস। অবশ্যই আমি সেই রিসোর্ট সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করব। তো এই রিসোর্টে যাওয়ার জন্য আমাদের প্রথমত এই লেকটি পার হতে হবে। সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে আমরা নৌকায় উঠে পড়লাম। যেহেতু এখানে সিঁড়ির ব্যবস্থা ছিল না, ছিল কাদামাটি, সেজন্য আমরা দেখে শুনে আস্তে আস্তে নৌকা উঠে পড়লাম। আমি ওঠার পরে আস্তে আস্তে আমার বন্ধু বান্ধবরাও উঠে পড়লো। তো অবশেষে আমাদের নৌকা ছেড়ে দিল। তো আমরা আস্তে আস্তে ভিউটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। চলে এলাম লেকের ওপারে এসে যা দৃশ্য দেখলাম, সারিবদ্ধভাবে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এবং গোসল করছেন চাকমা সম্প্রদায়ে কিছু বাচ্চা কাচ্চা। তো চলে এলাম আমাদের গন্তব্যস্থানে। রিসোর্টে আসার পরেই আমরা সবাই গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু অনেক গরম ছিল, সেজন্য আমরা লেকের মধ্যে গোসল করার সিদ্ধান্ত নিই। সর্বোচ্চ সেফটি ব্যবহার করে আমি চলে যাচ্ছি কর্ণফুলী কাপ্তাই লেকে গোসল করার জন্য। অবশেষে আমরা গোসল শেষ করে সন্ধ্যাবেলায় ফিরে এলাম আবার আমাদের রিসোর্টে আসার পরেই আমরা সবাই জমিয়ে আড্ডা মারার পরেই আমাদের জন্য নিয়ে এসেছে ঝালমুড়ি মাখা। আসলে আপনারা তো জানেন, সবাই যখন একসাথে থাকে ঝালমুড়ি মাখাটাই কিন্তু খুব বেশি ভালো লাগে। এটি কিন্তু খুব দামি খাবারও না, তবে এই খাবারটি কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে, ফিলিংস আছে এই খাবারের মতো একটি। তো আমরা বন্ধু বান্ধব মিলে ঝালমুড়ি খাইলাম, আড্ডা দিলাম, দেন আমাদের শুরু হয়ে গেল গানের আসর। তুমি বেহস, তুমি দুধ, তুমি কালো বন্ধ, তুমি ফুল, তুমি পথ, তুমি কাছে বন্ধ, তুমি বেহস, তুমি দুধ, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি কাছে গন্ধ, আমার মনে এই আনন্দ। আড্ডা মারতে মারতে সময় হয়ে গেল রাতে খাবারের। তো রাতের খাবারে আজকের মেনুতে ছিল মুরগির মাংস, আলু ভর্তা এবং ডাল। যেহেতু আমরা পাহাড়ে এসেছি, সেজন্য আমরা একটু হালকা পাতলা খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খাবার দাবার শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। ঘুম আসলে ভাঙেনি, কারণ আমরা কেউ রাতে ঘুমাতে পারিনি। সেদিন ছিল না কারেন্ট রিসোর্টে। ঘুমাতে পারিনি তো কি হয়েছে, বেরিয়ে পড়লাম রিসোর্টটি ঘুরে দেখার জন্য। চলুন আমি রিসোর্টে ঘুরে ঘুরে যা ভিডিও শুট করতে পেরেছি আপনাদের জন্য, সেগুলো এই ভিডিওতে আপনাদের দেখাবো। Find a way.
জানিয়ে मेरे मन ये बता दे तू किस ओर चला है तू क्या पाया नहीं तूने क्या ढूंढ रहा ঘোরাঘুরি শেষ, দুপুরের খাবারেরও সময় হয়ে গিয়েছিল। দুপুরের মেনুতে ছিল গরুর মাংসের বিরিয়ানি, যা খেতে খুব সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া শেষে আবারও বসে পড়লাম আমরা গানের আসর নিয়ে। যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল, যাওয়ার আগে আমরা টাইমটাকে আরো একটু ভালো করার জন্য আমরা সবাই মিলে গান করতে শুরু করলাম। গানের আড্ডা শেষে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।